শাহজালাল দুনিয়ার মধ্যে আগমন করুক, সিলেট অঞ্চলে আজান হোক, সিলেট অঞ্চলে মসজিদ হোক, এটা যেমন গৌর গোবিন্দ চাই না। আল্লাহ বলে শাহজালাল রে যা যা, তোর দিয়ে আমি সিলেট অঞ্চলে বাতিলের সেরাক লিবায় দিব, সত্যের বাতি জ্বালাইব। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। এর শাহজালালকে ঠেকানোর জন্য অনেক চেষ্টা করা হলো। গৌর গোবিন্দ যখন শুনতে পাইল শাহজালাল জমিনের মধ্যে আসবে গো, ও দুনিয়ার মানুষ শুনে নাও, বলল গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, সব কিছু বন্ধ করে দাও, স্থল পথ বন্ধ, সমুদ্রের পথ বন্ধ, রাস্তাঘাট অবরোধ। আল্লাহ ঘোষণা করে দিলেন। 316 জন তার সেনাপতি ছিলেন শাহজালাল ইয়ামানিকে ঠেকানোর জন্য। তৎকালীন জামানায় 300 বা 350 উপরে এমন কিছু লাঠিয়াল বাহিনী ছিল গৌর গোবিন্দর। তাদেরকে পুরস্কৃত দেওয়ার জন্য বললেন, তোমরা যদি দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই জমিনের মধ্যে ঠেকাইতে পারো, আশা ঠেকাইতে পারো, আমি তোমাদের এক একটা রাজ্য, এক একটা এলাকা তোমাদের হাতে দিয়ে দিব। সেই মহল্লাটা তুমি আবাদ করবা, সেই মহল্লা তোমাদেরকে আমি লিখে দিব। আমি গৌর গোবিন্দ কথা দিলাম, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা যেন সিলেটের জমিনে ঢুকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর শাহজালাল ইয়ামানি আগমন করলো 360 জন আউলিয়া নিয়ে গো, সাথে আছে বাগিনা শাহপরান। শাহপরান আগমন করলো। আগে শাহজালাল আজমির থেকে খবর নিল যা বাংলার জমিনে, ওখানে আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইছে, দয়াল নবী আমার স্বপ্নে দেখাইছে। ওরে দয়াল নবী যে আমাকে হাতছানি দিয়ে ডাকছে, বাংলাদেশ আছে একটা দেশ, মুসলিম দেশ, সেই বাংলাদেশ থেকে এমন একদিন কিছু সৈনিক বাইর হবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কাফেলা নিয়ে আমি নবীর রওজার দিকে ধাবিত হবে গো। আজ আর বুঝতে বাকি নাই, মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। এই মুসলিম কান্ট্রি নাই, মুসলমান বাবারা এই দেশের মধ্যে পূর্বাঞ্চলের মানুষ হলেন আপনারা, হইলেন সিলেট অঞ্চলের মানুষ, হইলেন বাদান চট্টগ্রামের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আল্লাহ নবীর স্লোগান দিবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে রাসূলুল্লাহর রওজা পর্যন্ত আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাবারে আমার গভীর মনোযোগ। সব পথ বন্ধ করে দিলেন 360 জন আউলিয়া। মারহাবা বলেন। লইয়া সুরমা নদীর কিনারে আসলেন। নদীটার নাম কি দেখছেন নি আপনারা? কেডা কেডা দেখছেন? মারহাবা মারহাবা। সুরমা নদীটা অত্যন্ত গভীর বাবারে, দেখা যায় ভালোই গভীর, এখনো পর্যন্ত গভীর ওই নদীটা। এই নদীর কিনারে আসিয়া শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া নিয়ে বসে রইলেন। কোথায় যাবে? নৌকা নাই, নৌকা নাই, যাবার মতো পথ নাই, ও পারে যাবে বসে বসে ধ্যান ধরে কাঁদে। এমন সময় ইলহামের মাধ্যমে ডাক দে আমার মালিক বলে, শাহজালাল তোমাকে পাঠাইছি আমি নদীর কিনারায় বসে থাকার জন্য নয়, তোমাকে পাঠাইলাম আমি সিলেটের ওই দিল মানুষ, আল্লাহ ভোলা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য তোমাকে পাঠাইলাম আমি। কোথায়? সিলেটের ওই মনোপ্রান্তরে। তখন সিলেটের জমিনে বড় বড় বাঘ, বড় বড় সিংহ, হরিণ, এগুলো সিলেটের এই জঙ্গল দিয়া ঘোরাঘুরি করে। বাবারে শুনলাম, আল্লাহু আকবার বলো। শাহজালাল ইয়ামানি যখন আগমন করলেন, প্রচন্ড অন্ধকার ছন্ন বন, কাশ্যা বন, বাদানরে যার মধ্যে বড় বড়
পশুগুলো, হিংস্র প্রাণীগুলো, হায়না, এগুলো আক্রমণ করবে। শাহজালালের এই কাফেলার দিকে অগ্রসর হয়। শাহজালালকে দেখিয়া সমস্ত পশুগুলো নীরব হয়ে যায়, বাঘের মাথা নত হয়ে যায়, হিংস্রবাদান সিংহগুলোর মাথা নত হয়ে যায়, হায়নাগুলোর মাথা নত হয়ে যায়। সাধারণ পাবলিক দেখে রে, আহারে এ তো সাধারণ কোনো মানুষ নয়, যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের ঢুকতে বারণ, যে দাড়িওয়ালা টুপিওয়ালাদের জয় সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না, ঘোষণা হলো রাজা গোবিন্দর। অথচ দেখি বনের বাঘ বল্লুক তাদের সম্মান জানায়, তাজিম করে। বাজানে এই দৃশ্য দেখিয়া শত শত অমুসলিমেরা কালেমার মালা পড়ে মুসলমান হইছে ওদিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি বাজানদের সুরমা নদীর কিনারায় দাঁড়ায় একবার ডাক দেয়, আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই সিলেটের জমিনে প্রথম ডাকটা দিলেন ইয়া রাসূলুল্লাহ বলে শাহজালাল। মারহাবা বলো। প্রথম ডাকটা ছিল ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমার আল্লাহর তিনটা কুদরতি নাম ধরে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ। এই ডাকটা দিলেন শাহজালাল ইয়ামানি নদীর ঘাটে দাঁড়াইয়া। সতী সঙ্গীরা যা সাথী সঙ্গীরা বলে, হুজুর না খেয়ে মারা যাব। যত খাবার পানি এনেছিলাম, রুটি বানিয়ে এনেছিল বাজানরে, জবের রুটি আর খাজুরের গুড়ের হালুয়া, এই হালুয়া নিয়ে আসলেন, এগুলো শেষ হয়ে গেছে। শাহজালাল ইয়ামানিকে ডাক দে বলে, হুজুর খাবার পানিও শেষ, খাবারও শেষ। বলে একটা রুটি ছিলেন বাবা, শুনে নেন, ইতিহাসটা ভালো করে জেনে নেন। সিলেট জেলায় বাড়ি হতে পারে, জীবনী পড়তে পারেন নাই। শাহজালালের সারদা শরীফ একবার খেয়াল করতে পারেন নাই। ওনার যে সেনাপতি, শাহজালালের প্রধান যিনি সেনাপতি ছিলেন, ওনার কাছে এক টুকরা রুটি শাহজালাল ইয়ামানি দিয়েছিলেন। ওই রুটি খানা মুসলমান, শুনে নাও। এই বললেন, ডাকতে বলেন, সেনাপতিরে তোমার কাছে যে আমি খাবার কিছু দিয়েছিলাম, শিবিরের সবাই তো ক্ষুধার্ত অবস্থায় আছে। বলে হুজুর রুটি তো একখানা। বলে বসো তোমরা সবাই মিলে। শাহজালাল ইয়ামানি কি করলেন, সোন কাটিয়া বাজান, যে সোন দিয়ে আমরা ঘর সরদা শুইছি, এটার পরে বসলেন। বসিয়া বললেন, তোমরা পানির লটা নাও, পানির ঘটিটা নাও, এই সুরমা নদীর পানি আমি শাহজালাল আজ থেকে তোমাদের পান করার জন্য হুকুম দিয়ে দিলাম, পান করবা। আর আমার কাছে কিছু খাদ্য আছে যেটা খাইবা। শাহজালাল ইয়ামানি টুকরা টুকরা করে রুটি দিতে লাগলেন না, একটা করে রুটি। কয়টা করে? জোরে বলেন, কয়টা করে রুটি? এর মুসলমান একটা মাত্র রুটি ছাকার মধ্যে, কোথার মধ্যে, থলের মধ্যে। শাহজালাল চোখ দুটি বন্ধ করে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনী কত শুনেছেন বাবা, একবার যদি জীবনীগুলো পড়তে পারেন গো, ওলি আল্লাহর বিরোধিতা করা কোনোদিন সম্ভব হবে না। আমি হয়তো বেশি বলতে পারবো না, কারণ আমাকে জীবনী দিয়েছে খাজা ফরিদপুরীর একটু আলোচনা করতে। এই জন্য আপনি সিলেটের জমিনের মানুষ, আগে আপনার বাবার ওয়াজটা করি, তারপরে বাইরে যাই, কারণ নিজের বাবার প্রশংসা করলে মজায় লাগে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, শাহজালাল ইয়ামানি বললেন, সবাই 2 রাকাত করে নামাজ আদায় করে নাও, এই সুরমা নদীর পানি দিয়ে ওযু করে নাও। সুবহানাল্লাহ বলেন না? পানি দিয়ে ওযু করে নাও। ওযু করে নিলেন, সবাই বসলেন। বলে আমি খানা খাওয়াইবো, টেনশন নাই। হুজুর যার যার ব্যাগের মধ্যে, যার যার তৎকালীন জামানায় ছোট্ট ছোট চামড়ার ব্যাগ ছিল, এই ব্যাগের মধ্যে পানি খাবার জন্য চামড়ার ব্যাগ ছিল। শাহজালাল ইয়ামানি বললেন, তোমরা বসো, আমি একটা ব্যবস্থা করছি, টেনশন করো না। আল্লাহ যেহেতু পাঠাইছে আমার মিশন দিয়ে, এই মিশনটা কোথায়? ওরে ভারত হইয়া, ওরে মুসলমান শুনে নাও, কাশ্মীর হইয়া। যে কাশ্মীর কিয়ামতের আগে দখলে আসবে মুসলমানদের। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। যে কাশ্মীর দখলে আছে অমুসলিম হিন্দুদের, আল্লাহর নবী বলে গেছে এই জমিনের মধ্য দিয়ে অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে। এই কাশ্মীর দখলে আসবে, মুসলমানদের বিজয় হবে, মুসলমানেরা কাশ্মীর দখলে আসবে, এরা ইসলামের দাওয়াত দিবে। সেদিন আর বেশি দূরে নয় বাবা, শুনে নাও।
2 রাকাত করে নামাজ পড়ে সবাই বসলেন। মুখটা বড় মলিন, মুখটা বড় মলিন। রাত্র হয়ে আসে রে, শাহজালাল বলে আমার সঙ্গীরা রে, চিন্তার কোনো কারণ নাই। যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে সেই আল্লাহ একটা সমাধান দিয়ে দিবে। তোমাদের ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। বসে যাও, তোমরা বসে যাও। সবাই বসে গেলেন। শাহজালালের প্রধান সেনাপতিকে ডাক দিলেন, আয়ো কাছে আসতে। কই রুটিটা দাও। রুটি বাইরে করতে গেছে, কয় খবরদার এটা বাইরে করো না। সুবহানাল্লাহ বলেন। এই রুটিটা বার করো না। রুটিটা ওই বাদাম চামড়ার ব্যাগের মধ্যে রয়েছে। বললেন হুজুর আপনি কয়টা করে রুটি দিতে বলেন? কবে একটা করে দিবা, বেশি নয়। একটা করে রুটি দাও, একটু করে হালুয়া দাও। কয় হুজুর হালুয়া তো নাই। কয় নাই বলতে নয়, কারণ এটাও আছে। এবার মুসলমান প্রত্যেকের একটা করে রুটি দিব, কারণ রুটির সংখ্যা কয়টা? কয়টা বলেন? 360 জন আউলিয়া বসে আছে এই রকম আপনাদের মতো, সব সিরিয়ালে বসে আছে। সবাই প্রেশানিত, এত রুটি বানাইবে কে? এত আটা পাবে কই? খাওয়াইবে তো হুজুরে। সেনাপতিকে হুকুম দিলেন, সেনাপতি রে ওরে বিসমিল্লাহ বলিয়া, বিসমিল্লাহ বলিয়া শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ বলে ব্যাগের মধ্যে হাতটা দিলেন, দিয়ে একটা রুটি বাইর করলেন। এবার সেনাপতিকে বললেন এইভাবে একটা করে রুটি একটু করে হাতের মধ্যে হালুয়া দিয়া সবাইকে দিয়ে দাও। সেনাপতি একটা দিয়ে চিন্তা করে পরেরটা তো নাই, শুধু আমার অপমানই করবে। উনি চিন্তা করে হাত দেব কি দেব না, দেব কি দেব না। একটা রুটি ছিল, এটা তো হুজুর উঠায় নিছে। বাকি তো এত মানুষ, এই 360 জন, 59 জন মানুষ তো অপমানিত হবে, আর এর মধ্যে লাঞ্ছিত আমি হব। এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী ডাক দিয়ে কয় বাবা কি চিন্তা করো, কি চিন্তা করো? আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বাবা লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। বাবা আমার তো কোনো ভয় নাই, চিন্তা নাই। তুমি কেন এত চিন্তা করো, তুমি এত গবেষণা করো? এ বাবা হাতটা ঝুঁকা দাঁড়া, আমি শাহজালাল হুকুম দিয়ে পার পিস একটা করে রুটি প্রাণ ভরে খাওয়ায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান সবাই তৃপ্তি সহকারে খাইয়া সবাই দোয়া করে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে গো। সঙ্গীরা বলে হুজুর পেট তো ঠান্ডা হয়েছে, এখন উপায়টা কি হবে? এখানে কোনো থাকার জায়গা নাই, চারিদিকে বন, হিংস্র প্রাণীরা শিয়ালগুলো ডাকে বাকে উৎকার দেয়। এ মুসলমান সিংহগুলো গর্জন মারে চারিদিকে। শাহজালাল কয় সাথীরা রে তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই। যাইনা মাছটা নিয়ে ইলহাম এসে গেল আল্লাহর তরফ থেকে, বন্ধু আলা সাবধান, ইন্না নিশ্চয় নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যায় বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। টেনশন করার কোনো কারণ নাই। যাই নামাজটা ফেলাইয়া দিলেন নদীর মাঝখান পাশে। যাই নামাজটা যখন পানির মধ্যে ফেলাই দিছে গো, সফর সঙ্গীরা সবাই তাকা দেখে শাহজালাল তার নামাজের মুসল্লা, নামাজের যাই নামাজ পানির ভিতরে ছেড়ে দিছে। বলে বন শাহজালাল হুজুর আপনি এটা ভিজায় ফেললেন। কই ভিজাই না, এটা হবে আমাদের তরি, এটা হবে আমাদের নৌকা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। শাহজালাল হুকুম দিলেন, কেউ উঠতে চায় না, সবাই একটু দোদমন্দর করে চিন্তা করে এত বড় নদী, যায় নামাজের পর উঠবো,
যদি তলিয়ে যায়। ইমান দুর্বল কিছু লোক ছিল, তারা টেনশনে আছে। শাহজালাল আগে যায় উঠলেন, যায় মাঝখানে উঠলেন, কয় তোমরা সবাই যার মতো যত চারপাশে চারজন দাঁড়াও, আমি আছি পাঁচজন মাঝখানে দিয়া, পাঁচ পাঁচ করিয়া শাহজালাল ইয়ামানি একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন যায় নামাজে বর করিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা মারহাবা। 360 জন আউলিয়া পার হয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না। আমার মুসলমান বাবারা, গোরগোবিন্দর ঘোষণা ছিল একটা দাড়িওয়ালা ঢুকবে না, একটা টুপিওয়ালা ঢুকবে না। ঢুকছে কতজন? 360 জন আউলিয়া। উনি এসে একটা পাথরকে বানাইলেন, পাথরকে ছায়া করে দাঁড়া করলেন। দাঁড়াইয়া উপর দিকে তাকাইয়া সাথী সঙ্গীদেরা বললেন, সাথীরা রে, আমরা গন্তব্যস্থানে চলে আসি, এখানে তোমরা দাঁড়াও। এখানে আজান হবে, এখানে নামাজ হবে, এখানে আজান হবে, এখানে নামাজ হবে। এই নামাজের ইমামতি করব আমি শাহজালাল। তোমরা 59 জন হবে আমার মুসল্লি। আজান দাও, আজান দাও। সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আজান দিছে, পুরো সিলেট অঞ্চলটা থরথর করে কাঁপন শুরু করেছে। মারহাবা বলেন না আরো জোরে। গুরু গোবিন্দর আর বুঝতে বাকি নাই, এরে আমার জমিন কাঁপে, প্রসাদ কাঁপে রে, বিল্ডিং কাঁপে রে। কোন শক্তি আসলো? খুদাই শক্তি ঢুকে গেছে। কোথায়? সিলেটের জমিনে। শাহজালাল ইয়ামানি নামাজ আদায় করলেন। খবর পড়ে গেল একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া জমিনের মধ্যে আগমন করেছে। গোরগোবিন্দ বড় পাগল হয়ে গেলেন। যার ঢুকতে দেওয়া বারণ, নদী পথ বন্ধ, জাহাজ পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব বন্ধ, বিমান বন্দর সব কিছু বন্ধ। আসলো কেমনে? আসা তো সম্ভব নয়। শাহজালাল কাটা তাকবীর দাও, সঙ্গে সঙ্গে তাকবীর দিলেন। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সঙ্গে সঙ্গে গোরগোবিন্দের প্রসাদ যেটা ঘেরা ছিল দালানটা খসে পড়ে গেল। একটা তাকবীর দিলেন, গোরগোবিন্দর দালান ভেঙ্গে পড়ে গেল। গোরগোবিন্দর বুকটার মধ্যে ধরপর করে কাঁপন শুরু করলো। আরে মুসলমানরা অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, তাকবীর দিয়ে যুদ্ধ করেছে, ঈমান দিয়ে যুদ্ধ করেছে। শাহজালাল আযান দে রে, আযান যখন দিচ্ছে গোরগোবিন্দর দালান কোটা ভেঙ্গে ভেঙ্গে পড়া শুরু করেছে। ওই যে আযান চালু হয়েছে, ওই যে কুরবানি শুরু হয়েছে, মুসলমান শুনে নাও। ওখান থেকে অনেক লম্বা ইতিহাস। ওই গোরগোবিন্দ কি করেছিলেন মুসলমান শুনে নেন। এর মানুষ হত্যা পর্যন্ত করেছিল গরু কুরবানির জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে মুসলমান শুনে নাও গো। ওই যে চালু হলো বাংলাদেশের ইসলামের বাণী, ওই যে চালু হলো চিলেটন চালে কোরআনের বাণী, ওই যে চালু হলো আযানের বাণী, ওই যে চালু হলো কালেমার ধ্বনি, ওই যে চালু হলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আজ পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই আট্টশির জমিনে যখন মানুষ হাঁটা যাওয়া করতেন, তখন ঘোড়া থেকে নেমে হাঁটে যাওয়া লাগতো। ওই আট্টশির জমিনে কোনো মানুষ জুতা স্যান্ডেল পরতে পারে না। জুতা স্যান্ডেল খুলে যাওয়া লাগতো, ছাতি বন্ধ করে যাওয়া লাগতো। বাবুদের বাড়ির সামনে দিয়ে ওই ছাতিটা বন্ধ করে যাওয়া লাগতো। কারণ বাবুর এত বড় নিকৃষ্ট ছিল, এত বড় নিম্ন কাতারের মানুষ ছিল। মুসলমানদের রক্ত দেখলে বেশি মজা পেত। মুসলমানদের গর্দান কেটে কালের সামনে নিয়ে পূজা করত। ও দাদু ভাইরা শুনে নাও, অসংখ্য দেবদেবীর পূজা করত। অথচ আল্লাহ বলেন আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। অথচ অন্য অমুসলিমেরা, ইহুদি নাসারা, খ্রিস্টানরা, বৌদ্ধ, হিন্দুরা দেখবেন আমার আল্লাহ ব্যতীত আরো পূজা করে, অন্য কাউরে দেবতা বানাইয়া, খোদা বানাইয়া উপাসনা করে। শুনে নেন বাবারা, শুনে নেন, একমাত্র পূজা করব কার? আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করি। একদিন নয়, দুদিন নয়, 24টা ঘন্টা, 365 দিন, 1 সেকেন্ড কম নয়, বেশিও নাই। কত সময় তাও আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আল্লাহর নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বলে না, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহকে ঈমানদারেরা, বিশ্বাসীরা রে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কারণ আল্লাহ নিজে পাঠ করে, ফেরেশতারা পাঠ করে আমার নবীর উপরে দুরূদ। এখন ঈমানদাররা বেশি বেশি নবীর দুরূদ পড়ে, জোরে বলেন ঠিক কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম মনে আসেনি? বাবু বাড়ির গল্প বলতেছিলাম। এমন সময় বাবুর মায় আল্লাহর ওলি খাজা ফরিদপুরি যখন আত্মশির জমিনে আসলেন, কোনো মুসল্লি নাই, কোনো ইমাম নাই, গরু জবাই হয় না, কুরবানি বন্ধ, ঈদের নামাজ হয় না। কি আছে না মিছা? ঈদের নামাজ নাই, যেখানে রোজা নাই, ঈদের নামাজ, জুম্মার নামাজ, কোনো কিছু হয় না। খাজা ফরিদপুরি যখন প্রথম আগমন করলেন নাট্যশির জমিনে, চারিদিকে দেখে অবস্থা ভালো না, অনেক বাদান ভয়াবহ অবস্থা। এই আট্টশির হুজুর প্রথম আসলেন। বাবারে শুনে নেন, এবার ওই দিনে বাবুর মা এর আগে পেটে ব্যথা হলো, প্রচুর পরিমাণ পেটে ব্যথা। ও মুসলমান শুনে নাও, পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ এই পেটে ব্যথা সারতে পারে না। আমার পীর কেবলা জান যেদিন আট্টশির জমিনে আসলেন, তার আগের রাত্রে বাবুর মা স্বপ্নে দেখছে, বাবা, মা গ, পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ তোমার পেটে ব্যথা সারতে পারবে না। এই জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, তার নাম বলেছেন, তার দেখতে এত সুন্দর হবে, চেহারা সুরত হবে, এত সুন্দর রূপ, এত সুন্দর গুণ। মা গ, ওই ব্যক্তির হাতে একটা পানির পেয়ালা নিয়ে যাবা, পানিটুক যদি তুমি পান করতে পারো, চিরতরে তোমার পেটে ব্যথা চিরতরে মাফ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি আট্টশির জমিনে আসলেন। বাবুর মা ওই দিন রাত্রে স্বপ্নে দেখলেন, সকাল বেলা বাবুরে ডাকতে বলে, বাবু, এ বাবু শোনো, বাবুরে আমাদের ওই জমিদার ভিটের কাছে যাও, ওখানে বিশাল একটা জমিদারি ভিটা ছিল, দেখো দিও না কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, এমন বর্ণওয়ালা মানুষ আসছেনি, দেখো খবর নাও। বাবা, মা যখন বলছেন, বাবু কয়, মা তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখি করবা? কয়, বাবারে তুই দেখে আয়, আর ওনার নামটা শুনে আয়। ওনার নামটা আমি শুনেছি, হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলো মারহাবা। নামটা কি? খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। বাবা নাম শুনে নাও। অনেকে দেখেনি যে এখানে লেখা আছে কুদ্দুসের হুল আজিজ, এই শব্দের অর্থ অনেকেই জানে না। কুদ্দুস ক দিয়ে রয়দা দিয়ে দিয়ে, এরপরে সে সরসরা দিয়ে, এরপরে এটুকের শাব্দিক অর্থ হলো কুদ্দুসে রুহুল আজিজ। খাজা ফরিদপুরি যার নাম, তার নামটা দেওয়া হয় নাই। আসলে উনি খাজা ফরিদপুরি না, উনি হলো খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। উনার বাবার নাম আলিমউদ্দিন। আল্লাহু আকবার বলো। মুসলমান শুনে নাও, উনার পীরের নাম ইউনুস আলী। জোরে বলো আল্লাহু আকবার। খাজা ইউনুস আলী। ওনার বংশ দিয়া যদি আমি আস্তে আস্তে চলে যাই, বাবা অনেক দূরে যেতে পারবো, কিন্তু সময়ের অভাব হবে, আমি আপনাদেরকে এত দূরে যেতে পারবো না। আলোচনাটা শোনায় দিয়ে যাই। এবার বাবু বললেন, মা গো, কোথা থেকে আমাদের মহল্লায় কোনো হুজুর ঢুকবে? এমন কোন সাধ্য নাই এই জমিনের মধ্যে কোন দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকবে। কয়, বাবারে খবর নেই, আর এই লোকটা যদি দেখিস কোন রকম বেয়াদবি করবে না,
কোনো রকম বেয়াদবি করবি না, এই লোকটার সঙ্গে ফকির লোক, বেয়াদবি করবি না, আমি তোরে বললাম। এবার বাবু সকালবেলা চলে আসলেন, এসে দেখে খাজা ফরিদপুরি ওনাদের বাবুদের রাজবাড়ির যেখানে বলা হয়, মুসলমান শুনে নাও, এখানে আল্লাহর ওলি খাজা ফরিদপুরি একটা জমিনের মধ্যে বসে বসে তসবিহ পড়ে, বসে বসে তসবিহ টিপতেছে। উনি এক নজরে দেখিয়া দৌড়ে চলে গেলেন বাড়ি, ডাকতে বলে, মা মা গো, আমি রাজার ছেলে হইয়া, বাবুর ছেলে হইয়া আজ পর্যন্ত এত রূপালা মানুষ আমি দেখি নাই। মা গো, যেমন তার রূপ, চেহারার মধ্যে নূরের ঝলক মারে গো মা। মা গো, আমি একটিবার তাকায়া দেখেছি গো মা, আমি নাম শুনেছি, হুজুর আপনার নাম কি? উনি বলছে, বাবা কি চাই, নাম দিয়ে কি হবে, বলে নামটা বলেন। ওনার নামটা বলছে খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি। জোরে বলেন মারহাবা। এই ঘটির মধ্যে পানি টুকলো, ওই ব্যক্তির কাছ থেকে পড়ে নিয়ে বাবু পানি লইয়া হুজুরের কদমের মধ্যে দাঁড়িয়ে যায়, বলে হুজুর এইলান পানি। হুজুর বলে, বাবা পানি কি হবে? বলে, হুজুর আমার মা পড়ে দিতে বলছে, আমার মায়ের পেটে ব্যথা, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ চিকিৎসা করতে পারে নাই, মায়ের পেটে ব্যথা সারে নাই, আপনার কাছে পানি আনছি, পানিটুকু পরিয়ে দেন। কেবলা জানো হুজুর পানিটা হাতের মধ্যে নিয়ে বললেন, জান বাবা, আল্লাহ পাক দয়া করবে। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর ফু দিলেন না? কয় বাবা ফু দিয়া লাগবে না। কেমন পীর গো, কেমন কামেল গো? বললেন, বাবা গটি লইয়া যান, আপনার মাকে পান করান। পানিটা লইয়া চলে গেলেন, মাকে বললেন, মা গো পানিটা পান করে নাও। বাবুর মা পানিটা পান করার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা চিরতরে মাফ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এবার ওই মাসেই ঈদের নামাজ হলো, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজও হলো 3 জন মুসল্লি। প্রথম ঈদের জামাতে হলো 3 জন মুসল্লি, পরের ঈদের নামাজে হলো 5 জন মুসল্লি। এইটা নিয়ে শুরু করলো কেবলা জানো হুজুর আট্টশির জমিনে সত্য ইসলামের দাওয়াত চালু করলেন। আজকে এমন একটা মসজিদ হয়েছে যেখানে 1 লক্ষ মানুষ একবারেই নামাজ আদায় করতে পারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। দিনে দিনে শুরু হয়ে গেল ইসলামের দাওয়াত। সেই বাবুরাই দেশ ছেড়ে চলে গেল। বলেন সব কিছু মিল কারখানা, বাবু বাড়িটারি সব ফেলে দিয়ে বললেন, হুজুর 1 টাকার বিনিময় 1টা টাকা নিলেন হুজুরের কাছ থেকে। কয় টাকা? 1 টাকা দিয়া এ মুসলমান চিরতরে শত শত বিঘে জমি কেবলাদানকে বললেন, আপনার ইসলাম প্রচারের জন্য, আপনার সত্য প্রচারের জন্য, তৌহিদের বাণী এই পৃথিবীর মধ্যে শোনানোর জন্য, রাসূলুল্লাহর মহব্বতের বাণী মানুষের শোনানোর জন্য আমরা বাবুরা এখান থেকে চলে গেলাম। যা কিছু আছে সব কিছু 1 টাকার বিনিময় আমার কেবলাদানকে দিয়ে চলে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। সেখানে কেবলাদান হুজুর জীবনে কোনোদিন হরিয়াই বাদান হবিগঞ্জে আসে নাই, সিলেটের জমিনে আসে নাই। ও মুসলমান, লক্ষ 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 মানুষ মুরিদ করলেন, কারণ কেবলাজান হুজুর এমন মধু হয়ে আসলেন। আমরা হলাম মৌমাছি, এই মৌমাছিগুলো গুনগুন করে গান গাতে গাতে চলে যায় ফুলের অন্বেষণ করার জন্য। কারণ সুন্নি ভাইরা যারা নবীর প্রেমিক, এদের দেখবেন ওই ফুলের ঘিরানের জন্য ছুটে যায় গান গেতে গেতে মৌমাছি। এই মৌমাছিগুলো গান গাইতে গাইতে আট্টশির দরবারে চলে যায়, যেখানে যে আল্লাহর নবীর প্রেম, যেখানে যে পায় মিলাদ, যেখানে যায় পায় কিয়াম, যেখানে যে পায় নবীর প্রেম, নবীর ভালোবাসায় চোখের পানি। মুসলমান
দিনরাত 24টা ঘন্টা রাসূলুল্লাহর প্রেম আল্লাহর গুণগান গে যে দরবারে সময় পার হয়ে যায়, একদিন নয় দুদিন নয় 360 দিনই রহমত পালন হয়, রহমত পালন হয়। 360 দিনই জিকির আজগার হয়, 360 দিনই বাদান ফজরের সময়টা হয়, 360 দিনই পৌঁছে 360 দিনই বছরের একদিন রহমত কাজা হয় না, যেখানে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমাতাল লিল আলামিন বলে ডাক দেওয়া হয়। জোরে জোরে বলেন মারহাবা। ওরে বিশ্ব পাগল করেছে 18 সিরি বাবায়, আঙ্গুল লাগাইয়া সিনাই কি খেলা খেলায়।